হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি বানাবো লাচ্ছা পরোটা। তার জন্য যে দেখো এখানে আমি নিয়েছি ময়দা। এখানে আছে আমার 500 গ্রাম ময়দা। এবার এতে আমি দিয়ে দেব এই যে চিনি, নুন, খাবার সোডা। এবারে এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দেব। তো এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। তো এই যে দেখো আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব প্লাস্টিকে মুড়ে। এই যে দেখো তার জন্য এই যে আমি একটা প্লাস্টিক নিয়েছি। তো এই যে দেখো এটা আমি প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। এবার এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এই যে এখানে দেখো আমুলের বাটার নিয়েছি, এটা আমি গলিয়ে নেব। তো এই যে দেখো বাটারটা আমি গলিয়ে নিয়েছি। তো এই যে দেখো 1 ঘন্টা হয়ে গেছে। এবার এটা আমি প্লাস্টিকের থেকে বের করে নেব। দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে। তো এটা খুব ভালো করে আরও মেখে নিতে হবে এইভাবে। তো এবার এটা আমি সমান ভাগে ভাগ করে নেব। তো এগুলো হাতে করে এইভাবে একটু লম্বা লম্বা করে নিতে হবে, যেভাবে করছি। তো এইভাবে সবগুলো আমি করে নেব। এখানে আমার 5টা হয়েছে। তো এই যে দেখো এভাবে আমি সবগুলো করে নিয়েছি। এবারে এগুলো আমি প্লাস্টিকে মুড়ে রেখে দেব। তো এই যে দেখো আমি প্লাস্টিকে মুড়ে রেখে দিয়েছি। তো এটা আমি 10 মিনিটের জন্য এভাবে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে। এবারে বের করে নেব প্লাস্টিকের ভিতর থেকে। তো এইভাবে আরও এগুলো ভালো করে মেখে নিতে হবে। তো যেইভাবে মাখছে এইভাবে একটু মেখে নেবে, তাহলে খুবই ভালো হবে। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো হাতে একটু অল্প বাটার নিয়ে এগুলোতে লাগিয়ে রেখে দিতে হবে। তো এইভাবে একটু সাইড থেকে তুলে তুলে মেখে নিতে হবে। তো এই যে দেখো আমি ভালো করে মেখে নিয়েছি। এভাবে গোল গোল বানিয়ে আরও 10 মিনিটের জন্য প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এইভাবে। 10 মিনিট হয়ে গেছে। এবার এগুলো এইভাবে বের করে নেব। তো এইখান থেকে একটা একটা করে নেব আর এইভাবে একটু তো এইভাবে হাতে করে প্রেস করে একটু লম্বা করে নেবে। তারপরে এইভাবে বেলুন দিয়ে একটু লম্বা লম্বা করে বেলে নিতে হবে। তো এই যে দেখো আমি লম্বা করে বেলে নিয়েছি। এবার হাতে করে অল্প করে বাটার নিতে হবে আর এইভাবে পুরো রুটিটাতে লাগিয়ে দিতে হবে। তো এইভাবে একটা ছুরি দিয়ে একদম পাতলা পাতলা করে কেটে নেব। তো এই যে দেখো আমি খুব ভালোভাবে এগুলো ছুরি দিয়ে কেটে নিয়েছি। তো এইভাবে আরও বাটা দিতে হবে
বাটারটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে একটু করে বেশি করে বাটার নিয়ে হাতে নেবে আর এইভাবে টানতে থাকবে। তো এইভাবে টানা হয়ে গেছে, এবারে এইভাবে গোল গোল করে গুঁড়িয়ে রেখে দেব। তো যে প্রসেসটা আমি করলাম এই প্রসেসটা সবগুলোর সাথে করব যতগুলো আমি বানিয়েছি। তো এই যে দেখো আরেকটা আমি কেটে নিয়েছি, উপরে বাটার দিয়েছি, এবারে এইভাবে হাতে করে মাখিয়ে দিতে হবে বাটারটা। তো এই যে দেখো আমি যেটা বানিয়ে রেখেছিলাম এটা নিয়ে নিয়েছি একটা। তো এটা এইভাবে হাতে করে একটু প্রেস করে দেব। তো ধিমি আছে এপিঠ ওপিঠ ভালো করে সেঁকে নেব। তো এটা একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি এই দেখো পাল্টিয়ে দিয়েছি। তো অপর পিঠটাও খুব ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো এবারে অল্প অল্প ঘি বা তেল দিয়ে এটা ভেজে নিব। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। তো এই যে দেখো আমার আজ পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আর লেয়ারগুলো প্রত্যেকটা খুলে গেছে, একদম পারফেক্ট লাচ্ছা পরোটা তৈরি হয়ে গেছে। তো আমি যেভাবে বানালাম এভাবে যদি তোমরা বানাও তো দেখবে খুবই সুন্দর হবে লাচ্ছা পরোটা। তো আজকের এই লাচ্ছা পরোটার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি একটা দারুণ রেসিপি নিয়ে।